এইখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, আর এইখান থেকে এইখানে পৌঁছানো পর্যন্ত কিন্তু দিনগুলো এত সহজ ছিল না। 1825 দিন অপেক্ষা করার পর, মানে 5টা বছর অপেক্ষা করার পর এই দিনটা আসে আমাদের জীবনে। দিনটা ছিল 2019 সালের অক্টোবরের 19 তারিখ, যে দিন আমাদের প্রথম দেখা হয়েছিল। সেই দিন সিআরবিতে আমাদের গ্রুপের একটি প্রোগ্রাম করা হয়। সেই গ্রুপের মেম্বার হিসেবে মিম এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। সে এসে আমাকে জিজ্ঞাসা করছিল, আপনাকে কোথায় যেন দেখেছি, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। এইভাবেই আসলে আমাদের কথোপকথন শুরু হয়। এর কিছুদিন পরেই আমরা রিলেশনে জড়াই। এটাই ছিল আমাদের প্রথম কাপল পিকচার। বেশ সুন্দরভাবেই আমাদের দিনগুলো কাটছিল। কিছু মাস পরেই তার বাসায় আমাদের সম্পর্কের বিষয়টা জেনে যায়। তখন শুরু হয় মূল ঝামেলা। সে আর মন চাইলে ঘর থেকে বের হতে পারতো না, আমার সাথে দেখা করতে পারতো না। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক পিকচার যখন সে বাসা থেকে লুকিয়ে এসে আমার সাথে দেখা করে। এরপরে শুরু হয় করোনা। দুজনেই ঘরবন্দি, অনেক দিন একজন একজনের সাথে দেখা করতে পারিনি। করোনার পরে শুরু হয় তার বাসায় তার জন্য ছেলে দেখা। আমি তো তখন পুরোপুরি একজন বেকার ছেলে, একজন স্টুডেন্ট ছিলাম। সে অবস্থায় কি করব, কোনোভাবেই মাথা কাজ করছিল না। বাট সে অনেক স্ট্রং ছিল। যতগুলোই ছেলে তাকে দেখতে এসেছে সবগুলোকেই সে মানা করে দিয়েছে। এক পর্যায়ে এসে সে আমাকে বলছিল, চলো কোর্ট ম্যারেজ করে ফেলি। আমার তো চিন্তা ছিল বিয়ে যখন করব ধুমধাম ভাবে করব, সবাইকে মাতিয়ে এরপরে বিয়ে করব। ভিতরে ভিতরে কিন্তু অনেক টেনশন কাজ করছিল আমার, কারণ তখনও আমি একজন স্টুডেন্ট। বাসায় এসব কিভাবে বা ম্যানেজ করব, এরই মধ্যে জব অথবা বিজনেস কিছু না কিছু একটা করা লাগবে। তার বাসা থেকে অনেক চাপ আসছিল। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না আমি কি করব ওই সময়। বাট একটা কথা সত্য যে তার দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছিলাম আমি তাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলাম আমরা সামনের বছর বিয়ে করব। এইভাবে সামনের বছর করতে করতে আরো 3টা বছর কেটে যায়। তার উপরে দিন দিন প্রেশার বাড়তেই থাকে। আমি চাচ্ছিলাম না তাকে কোনোভাবেই হারাতে। অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করতো, তখন কি আপনাদের মধ্যে ঝগড়া হতো না, বা আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না? রাগ, অভিমান, ঝগড়া এগুলো হচ্ছে লাইফের একটা পার্ট। এগুলো থাকবেই সবার জীবনে। যদি এসব না থাকে তাহলে পুরো লাইফটাই নিরামিষ হয়ে যাবে। এইসব মেনে নিয়ে যারা থাকতে পারবে তারাই জীবনে আসলে একসাথে থাকতে পারবে। আমাদের মধ্যে অনেক রাগ, অভিমান, ঝগড়া এগুলো হতো, কিন্তু আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাইনি। ধৈর্যের ফল শেষ পর্যন্ত মিষ্টি হয়। অবশেষে আমাদের দুই পরিবারই আমাদের বিয়ের জন্য রাজি হয়। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা মিমকে দেখতে গিয়েছিলাম। ওয়াদা করেছিলাম, ওয়াদা রেখেছি। বলেছিলাম ধুমধাম ভাবে তোমাকে নিয়ে যাব, ঠিক সেইভাবেই তোমাকে নিতে এসেছি। 5টা বছর অপেক্ষা করার পর তোমাকে আমার করে নেওয়ার সাধনাই এটা। যারা বাহানা দিয়ে ছেড়ে যাবে তারা কখনোই আপনার ছিল না। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে সবসময় আপনার পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, তুমি সে আমার পূর্ণতা।